মনের বাক্স অনুষ্ঠানে কিন্তু যুক্ত হয়ে গেছি। আমি সুজন থাকবো ঠিক রাত 10টা পর্যন্ত, 10টা নয় 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে আমরা ভালো লাগা ভালোবাসার কথাগুলো বলবো, মনের বাক্স খুলে যে কথাগুলো আমাদের মনের বাক্সের মধ্যে জমা আছে সেই সব কথাগুলো খুলে বলার চেষ্টা করবো। আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। বলে দিচ্ছি, আমাদের সাথে যুক্ত হতে গেলে আপনাকে কি করতে হবে, আপনাকে সরাসরি ভিজিট করতে হবে sujon90.caster.fm এই ঠিকানায়। এছাড়াও আমি বলে রাখছি আপনাকে, আপনি শুনতে পারবেন রেডি পারবেন ফেসবুক পেজে একটি লাইভ স্ট্রিমিং চলছে সেখানে, এবং একই সাথে মাহমুদ সুজন নামের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যুক্ত হতে পারবেন, রেডিও পারবেনের সাথে শুনতে পারবেন আপনার ভালো লাগার অনুষ্ঠান মনের বাক্স অনুষ্ঠান। যে হ্যাঁ ঠিক তাই। আর যদি আপনি কিছু বলতে চান বা আপনার মনের মধ্যে জমা আছে কিছু কথা, সেই কথাগুলো লিখে জানাতে চান, তাহলে অবশ্যই রেডিও পারবেনের ফেসবুক পেজে যে লাইভ চলছে লাইভ স্ট্রিমিং এর নিচে কমেন্ট করে চটপট করে জানিয়ে দিতে পারেন। শুধু যে মনের কথাগুলো লিখবেন এমন কিন্তু নয়। যদি কোনো ভালো লাগার গান থেকে থাকে, এই মুহূর্তে কোনো গান শুনতে ইচ্ছে করে, আপনি সেই গানের কথা লিখে আমাদেরকে জানাতে পারেন। অবশ্যই আমি কিন্তু চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দিয়ে আপনার মনটা একটু ভালো লাগায় পরিপূর্ণ করে দিতে। এখন জানি আমরা সকলেই কিন্তু করোনার কারণে আবদ্ধ রয়েছে ঘরের মধ্যে, চার দেয়ালের মধ্যে আবদ্ধ থেকে আমাদের অনেক কিছু ভালো লাগা, অনেক ভালোবাসা মিস হয়ে যাচ্ছে। অনেক কিছু শেয়ার করা, ভাগাভাগি করার বিষয়গুলো কিন্তু আমরা অনেক মিস করে ফেলছি। তাই তো আপনাকে বলছি, মিস করতে হবে না। আপনি শর্টকাট করে দিতে পারেন রেডি পারবেনের সাথে। রেডি পারবেন প্রতি বুধবার রাত 10টায় কিন্তু আয়োজন করে থাকে মনের বাক্স অনুষ্ঠানটি। আজকে কিন্তু আমার হাতে 6, 7, 8, 9টি চিঠি রয়েছে, আমি দেখতে পাচ্ছি। কয়েকটি চিরকুট বলা যায়, আবার কয়েকটি চিঠি বলা যায়। এই চিরকুটগুলো পড়ে আমি আপনাদেরকে শোনাতে চাই ভালোবাসার কথাগুলো। তবে ভালোবাসার কথাগুলো বিশেষ করে করোনা ভাইরাসের সময় যে ধরা পড়ে গেছে, এইটি সময়, এই সংকটময় সময়ের মধ্যে যে আমাদের ভালোবাসাগুলো অনেক বেশি প্রকাশ পাচ্ছে, তার কিন্তু একটি প্রমাণ এই মনের বাক্স অনুষ্ঠানে। মনের বাক্স অনুষ্ঠানে কিন্তু অধিকাংশ মানুষ লিখছে তার যে ভালোবাসার মানুষটিকে সে অনেক বেশি অনুভব করছে। করোনাকালীন সময় গৃহে বন্দী আছে, বা ক্যাম্পাসে দেখা হচ্ছে না, বা চায়ের আড্ডায় স্টলে আড্ডাটা জমে উঠছে না তার সেই প্রিয় মানুষের সাথে। সেই সব কথাগুলো কিন্তু সে ঝটপট করে লিখে জানিয়েছে আমাদের কাছে। আপনিও চাইলে লিখতে পারেন আপনার ভালো লাগা ভালোবাসার কথাগুলো। তাই তো আপনাকে বলছি, রেডি পারবেন রয়েছে আপনার সাথে, রেডি পারবেন আপনার সাথে থাকতে চাই। ঝটপট করে যুক্ত হয়ে যান রেডি পারবেনের সাথে। রেডি পারবেন আপনার বিনোদনের একমাত্র বন্ধু, বিশ্বজুড়ে বাংলার কথা বলে, বিশ্বজুড়ে বাংলার মানুষের কথা বলে রেডি পারবেন। রেডি পারবেন আপনার ভালোবাসা ভালো বন্ধনে এগিয়ে যেতে চাই। আর আপনাকে আরো একটি জানিয়ে রাখতে চাই যে আপনার এই যে মনের বাক্স অনুষ্ঠানটি কিন্তু আজকে স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু হয়ে আপনার পাশাপাশি থাকতে চায়, আপনার কাছাকাছি থাকতে চায়, আপনার ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চায়। আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, যুক্ত হতে পারেন আমাদের রেডি পারবেনের সাথে। রেডি পারবেনের কথাগুলো ঝটপট করে আপনি আপনার মনের কথাগুলো লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। একই সাথে বলছি, আমাদের একটি ইমেল অ্যাড্রেস রয়েছে, ইমেল ঠিকানা রয়েছে, সেখানে আপনি ঝটপট করে লিখে নিতে পারেন। আর কয়েকদিন পরে কিন্তু আমাদের একটি প্রসেস চলছে, প্রক্রিয়াধীন রয়েছে, যে আমরা সরাসরি ফোন প্রোগ্রামে কথা বলবো আপনাদের সাথে। যদি আপনার ভালো লাগে অবশ্যই আমি কথা বলতে রাজি আছি আপনার সাথে, কেননা ভালোবাসার মানুষের সাথে কথা বলার জন্য কিন্তু ওদের অপেক্ষা করতে হয়। আমিও কিন্তু অপেক্ষা করতে হয়, ঠিকঠাক সময় মতো হাজির হয়ে গেছি। কারণ আমিও অনেক বেশি মিস করছিলাম আপনাদেরকে, কখন ঘড়ি কাটায় 10টা বাজবে সেই অপেক্ষায় ছিলাম। তাই তো সেই 10টা বাজার সাথে সাথেই হাজির হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে এসে গেছি রেডিও পারবেনের ফেসবুক পেজ থেকে, রেডিও পারবেনের ওয়েবসাইট থেকে। তো আরও একবার জানিয়ে দিচ্ছি, রেডিও পারবেন শুনতে হলে আপনাকে কিন্তু সরাসরি ভিজিট করতে হবে sujon90.caster.fm এই ঠিকানা। এছাড়াও রেডিও পারবেনের ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে। আপনি যে কোনো একটি মাধ্যমে যুক্ত হতে পারেন, যুক্ত হয়ে আমাদের সাথে থাকুন। সেই প্রত্যাশা, সেই ভালোবাসা নিয়েই কিন্তু আপনার সাথে সবসময় আমরা চলতে চাই। ভালোবাসার মানুষগুলো যুক্ত হলে না অনেক বেশি ভালো লাগে। চটপট করে লিখে জানাবেন আপনি কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন, এবং আপনার মনের মধ্যে যে বাক্স ভরে আছে, যে কথাগুলো ছটপটানি শুরু হয়ে গেছে, ছটপট করছে, বলতে চান অন্য কারোর সাথে কিন্তু বলতে পারছেন না, আমাকে কিন্তু একেবারেই মন খুলে আপনি সেই কথাগুলো জানিয়ে দিতে পারেন। ঝটপট করে জানিয়ে দিন। আমি সুযোগ রয়েছে আপনাদের সেই লেখার অপেক্ষায়। আমি কিন্তু অবশ্যই আপনাদের লেখাগুলো পড়তে চাই আর পড়বো বলেই আমি হাজির হয়ে গেছি। হ্যাঁ অবশ্যই বন্ধুরা, অবশ্যই মনের বাক্স কথা তো অনেক জমে আছে। আজকে আমার কাছে অনেকগুলো চিঠি আছে, আমি সেই চিঠি লেখাগুলো পড়ে আপনাদেরকে শোনাতে চাই। আপনি শুনবেন তো অবশ্যই। যদি শুনতে চান অবশ্যই আপনাকে থাকতে হবে ঠিক রাত 11টা পর্যন্ত। পুরোটা সময় জুড়ে অনেক বেশি দুষ্টামি করবো, অনেক বেশি আড্ডা দেবো, অনেক বেশি ভালোবাসার কথা বলবো, ভালো লাগার কথা বলবো, মনের মধ্যে জমে থাকা কথাগুলো বলবো। একই সাথেই আপনার পছন্দের গানটি শোনাবো। আপনাকে বলছি আপনার সাথে থাকুন। আমরা একটা চমৎকার গান শুনে আসি, গান শোনার পর আবারও যুক্ত হবো আপনার সাথে। তাই তো বলছি, কোথাও যাবে না, স্টে টিউনড। রেডি। আমি রোদ্দুর হতে পারবো না, আমি আকাশ হয়ে তোমার ছায়া দেব। আমি ভালোবাসা হয়ে তোমার আষ্টে পৃষ্ঠে ধরে রাখবো। আমি ভালোবাসার গন্ধ হয়ে গন্ধ মিলাবো। আমি ভালো লাগা হয়ে তোমার সাথে আজীবন থাকবো। কিন্তু একটি কথা, আমি পারবো না তোমায় হতে। কেন আমায় হতে পারবে না জানি না। কি বাধা আছে, কি অসুবিধা আছে আমার হতে জানি না। তবে সবকিছুতে যখন এত বাধা, তাহলে আমি আকাশ হয়ে থাকতে তো কোনো সমস্যা নেই। আমি রোদ্দুর হয়ে
তোমার ছায়া দিতে পারবো না, তবে আকাশ হয়ে তোমার মাথার উপরে থাকতে পারবো, তোমাকে ভালোবেসে তোমার চারপাশে থাকতে পারবো। এটাই তো আমার ভালো লাগা, এটাই তো আমার ভালোবাসা। জানি না কোনো এক বাঁধনে আমরা আটকে গেছি, দুজনেই দু প্রান্তে দাঁড়িয়ে আছি, অপেক্ষায় আছি কবে আমরা এক হব, কবে আমরা হাতে হাত রাখবো। আমাদের এই হাতে হাত রাখা কি কখনো হবে? আমাদের চোখে চোখ রেখে কথা বলা কি কখনো হবে? জানি না কখনো হবে কিনা, তবে সেই সুযোগের অপেক্ষায় কিন্তু আমি রয়েছি। যেদিন সুযোগ হবে সেদিন কিন্তু সেই হাতে হাত রেখে চোখে চোখ রেখে কথা বলবো। মনের যত কথা জমে আছে সব কথাগুলো খুলে বলবো, ঝাঁপে ফেলে দিব, গড় গড় করে সব কথা বলে দিতে চাই। আমিও চাই আপনি ঠিক আপনার মনের কথাগুলো ঝটপট করে আমাকে জানিয়ে দিন। কোথায় জানিয়ে দেবেন আমি সেই ঠিকানাটা একটু জানিয়ে দিই। রেডিও পারবনা যে ফেসবুক লাইভ চলছে, লাইভের নিচে কমেন্ট করে আপনি জানাতে পারেন আপনার মনের কথাগুলো। মনের বাক্স অনুষ্ঠানে কিন্তু মনের কথাগুলো সব খুলে বলা যায়। একই সাথে আপনাকে বলছি, যদি কোনো পছন্দের গান আপনাকে শুনতে ইচ্ছে করে, যদি কোনো পছন্দের গান এই মুহূর্তে আপনার মনে পড়ে যায়, আপনি সেই গানের অনুরোধ কিন্তু আমাদের কাছে করতে পারেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শুনিয়ে দিয়ে আপনার মনটাকে একটু ভালো করে দেওয়ার জন্য। আমার মনটা কিন্তু একটু ভালো নেই, আমি চাই আপনাদের সাথে আড্ডা দিয়ে আপনাদের সাথে কথা বলে আমার মনটাকে একটু ভালো করতে। ঠিক তাই, মনের বাক্স অনুষ্ঠান কিন্তু প্রতি বুধবার রাত 10টায় হয়ে থাকে রেডিও পারবন। রেডিও পারবন মানে কিন্তু আপনার বিনোদনের একমাত্র বন্ধু। রেডিও পারবন আপনার ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চায়। আর মনের বাক্স অনুষ্ঠান মানে আপনার মনের যত কথা জমে আছে, হয়তোবা যে কথাটি জমে আছে, যে কথাটি বলতে চেয়েছিলেন আপনার প্রিয় মানুষটিকে, সেই কথাটা কিন্তু বলা হয়ে ওঠেনি সময়ের অভাবে বা অন্য কোনো অদৃশ্য ভয়ের কারণে বলতে পারেননি সেই কথাগুলো। তবে আজকে আমি বলছি, মনের ঝাঁপে খুলে আপনি বলতে পারেন আমাদেরকে। মনের ঝাঁপে খুলে বলে দিন আপনার মনের মধ্যে যে কথাগুলো জমে আছে সেই কথাগুলো। আমি চাই আপনার সেই মনের মধ্যে জমে থাকা কথাগুলো পড়ে সকলকে শোনাতে চাই, যদি আপনি রাজি থাকেন। আমিও চাই আমার মনের মধ্যে যে কথাগুলো জমে আছে আপনারা জিজ্ঞাসা করুন, আমি সেই কথাগুলো বলতে চাই। আজকে কিন্তু আমার হাতে 8টি চিঠি আছে, চিরকুট আছে, সেই চিঠিগুলো কিন্তু আমি পড়ে শোনাবো। আমাদের কাছে চিঠি লিখতে পারেন ইমেইলের মাধ্যমে বা আমাদের ফেসবুকের ইনবক্সের মাধ্যমে আপনি আপনার মনের কথাগুলো লিখে জানাতে পারেন। প্রতি একটি সপ্তাহ ধরে অনেকগুলো চিঠি কিন্তু আমাদের কাছে জমা হয়, একটি সপ্তাহ ধরে কিন্তু অনেক লেখা আমাদের মাঝে এসে হাজির হয়। সেখান থেকে গুটি কয়েক লেখা কিন্তু আমরা পড়তে পারি। একই সাথে অনেক গল্প করতে হয়, তো আপনাদের সাথে অনেক কথা বলতে হয়, আবার একই সাথে অনেক চিঠির গল্প বলতে হয়, আবার গানও শোনাতে হয়। তাই একসাথে এতগুলো করতে গেলে আমরা সবকিছু ঠিকঠাকভাবে করতে পারি না বা আপনাদেরকে জানাতে পারি না। তাই তো আমাদের কিছু সীমাবদ্ধ থাকে, সেই সীমাবদ্ধের মধ্য থেকে আমরা এগিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে। রেডিও পারবন সবসময় যেন চিন্তা করে আপনারা কিভাবে ভালো থাকেন বা ভালো লাগে সেই ব্যবস্থাটা করতে। তো আপনি যদি চান যে রেডিও পারবনকে সুপরামর্শ দিয়ে আপনার সামনে এগিয়ে যাওয়ার জন্য কোনো ভালো পরামর্শ আপনি দিতে চান, অবশ্যই চটপট করে আপনার সেই পরামর্শটি লিখে ফেলুন। আপনার পরামর্শ নেওয়ার জন্য কিন্তু আমরা অবশ্যই অধীর আগ্রহ নিয়ে বসে আছি, অপেক্ষা করছি আপনার কথাগুলো শোনার জন্য। ঝটপট করে যুক্ত হয়ে যান রেডিও পারবনের সাথে। রেডিও পারবনের সাথে যুক্ত হতে গেলে আমি জানিয়ে দিচ্ছি কোন কোন মাধ্যমে আপনি যুক্ত হতে পারবেন। আপনি যুক্ত হতে গেলে সরাসরি আপনাকে ভিজিট করতে হবে sujon90.caster.fm। এই ঠিকানায় গেলে কিন্তু রেডিও পারবনের মনের বাক্স অনুষ্ঠানটি শোনা যাচ্ছে। একই সাথে বলছি, মাহমুদ সুজন নামের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে, সেখান থেকে কিন্তু শুনতে পারবেন। রেডিও পারবনের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে, সেখান থেকে আপনি শুনতে পারবেন। এছাড়াও রেডিও পারবনের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনি চাইলেই সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমরা আজকের অনুষ্ঠানটি হয়তো 2-1 দিনের মধ্যে সেখানে আপলোড করে ফেলবো, শুধুমাত্র গানগুলো থাকবে না, তবে সেই অনুষ্ঠানগুলো সেখানে শুনতে পাবেন। তাই তো আপনাকে বলছি, রেডিও পারবনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনি আমাদের সাথেই থাকুন। একই সাথে রেডিও পারবনের যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করা হয়। আপনি যদি রেডিও পারবনের ফেসবুক পেজে একটু লাইক দিয়ে রাখেন, তাহলে সবকটি অনুষ্ঠানের নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। আর ঝটপট করে যুক্ত হতে পারবেন। আপনার প্রিয় স্টেশন যদি হয়ে থাকে রেডিও পারবন, তাহলে ঝটপট করে আপনি যুক্ত হতে পারবেন রেডিও পারবনের সাথে। আপনাকে বলছি, অপেক্ষা নয়, যুক্ত হয়ে যান রেডিও পারবনের সাথে। রেডিও পারবন সবসময় জন্য আপনার মনের কথাগুলো খুলে বলতে চাই, আপনার ভালোবাসার কথাগুলো বলতে চাই, আপনার যাত্রা পথের সঙ্গী হয়ে আপনার হাতে হাত রেখে চলতে চাই পুরোটা সময় জুড়ে, পুরোটা দিন ধরে। হ্যাঁ, ঠিক তাই। রেডিও পারবন যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমি সংক্ষেপে একটু জানিয়ে দিই কখন কখন রেডিও পারবন আপনি শুনতে পারবেন। প্রতি শুক্রবার সকাল 8:45 কফি আড্ডায় সকাল অনুষ্ঠানটি হয়ে থাকে রেডিও পারবনের, এবং প্রতি সোমবার গল্পের ঝাঁপি অনুষ্ঠান হয়ে থাকে রাত 10টায়। প্রতি সোমবার রাত 10টায় গল্পের ঝাঁপি অনুষ্ঠান, সেখানে আপনি যুক্ত হতে পারেন, গল্পগুলো লিখতে পারেন। এবং মনের বাক্স, মনের কথাগুলো, শুধুমাত্র একান্ত মনের কথাগুলো শোনার জন্য কিন্তু প্রতি বুধবার রাত 10টায় হাজির হয়ে যায় রেডিও পারবনের সাথে। আমি সুজন সবসময় জন্য আপনাদের সাথে থাকার চেষ্টা করি। হয়তোবা কোনো সময় স্বল্পতার কারণে বা কোনো অসুবিধার কারণে হয়তোবা যুক্ত হতে পারে না, তবে চেষ্টা করি প্রতি সময় আপনাদের সাথে থাকতে, প্রতিটা দিন আপনাদের সাথে যুক্ত হয়ে আপনাদের মনের কথাগুলো শোনার জন্য। আমি আমার মনের কথাগুলো বলতে চাই, আমার মনের দুঃখগুলো আপনাদের সাথে প্রকাশ করতে চাই। আপনি যদি আপনার মনের ভালো লাগার কথাগুলো আমাকে বলতে চান, অবশ্যই ঝটপট করে লিখে জানাতে পারেন। রেডিও পারবনের যে পেজ রয়েছে, ফেসবুকে ফ্যান পেজ রয়েছে, সেখানে লাইভ স্ট্রিমিং চলছে, সেই স্ট্রিমিং নিচে কিন্তু চমৎকার করে আপনি লিখতে পারেন। ইতিমধ্যে কয়েকজন বন্ধু কিন্তু যুক্ত হয়ে গেছে আমাদের সাথে। আমরা সেই সব বন্ধুগুলোর নাম একটু পড়বো এবং তারা যে মন্তব্যগুলো করেছে সেগুলো একটু পড়তে চাই। আব্দুল বারি রানা বলছে, একটু গান শোনান তো ভাই। হ্যাঁ, ঠিক আছে, অবশ্যই গান তো শোনাতে চাই। আপনি কোন গানটি শুনতে চান সেই গানের কথা এবং শিল্পীর নামটি লিখে যদি আমাদেরকে জানান, আমি অবশ্যই আপনার পছন্দের গানটি কিন্তু শুনিয়ে দেবো, কথা দিলাম।
আবারও লিখছে মমতা হেনা লিখছে গানটা সুন্দর, জানি না কি কারণে আপনার ভালো লেগেছে। যদি আপনার সেই ভালো লাগার কারণটি আপনি ব্যাখ্যা করেন তাহলে হয়তো বা আরো ভালো লাগবে আমার। আপনি আপনার ভালো লাগার কথাটি আপনাকে ছটপট করে লিখে জানান। আব্দুল বারী রানা গানটি শোনার পর বলছে বাহ সুন্দর তো, তাই নাকি? আব্দুল বারী রানা আমাদেরকে শুনছেন। শাহাবুদ্দিন যুক্ত হয়েছেন আমাদের সাথে, দেখতে পাচ্ছি। ইমরান হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনিও চাইলে যুক্ত হতে পারেন আমাদের সাথে। একে আজাদ যুক্ত হয়েছেন এই মুহূর্তে, দেখতে পাচ্ছি আমাদের সাথে। অনেক অনেক বন্ধু কিন্তু যুক্ত হচ্ছে ধীরে ধীরে, সময়ের সাথে সাথে কিন্তু অনেক বন্ধু যুক্ত হচ্ছে। ঠিক রাত 11টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো আর কথা বলবো আপনার মনের বাক্সের যে কথাগুলো জমে আছে, যে কথাগুলো বিশেষ করে একটি সংকটময় সময়ের মধ্য দিয়ে কিন্তু দিনগুলো আমরা এখন পার করছি। আমরা আমাদের প্রিয় মানুষটির সাথে সেই কথাগুলো বলতে পারছি না। কোথায় বলতে পারছি না? হয়তো রিক্সায় হুট তোলা সেই রিক্সায় বসে বসে মনের কথাগুলো ভাগাভাগি করতাম, কোনো পার্কের গাছতলায় বসে মনের কথাগুলো বলতাম, বা কলেজ ক্যাম্পাসে বসে কথা বলতাম, বা চায়ের আড্ডায় চায়ের স্টলে কিন্তু আড্ডা দিতে দিতে আমরা কথাগুলো বলতে পারতাম। কিন্তু সেই সুযোগগুলো কিন্তু এখন আমাদের কাছে আর নেই, কারণ হোম কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে আমরা দিনগুলো পার করছি। 4 দেয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেছি, আমরা পারছি না বের হতে। ইচ্ছে থাকা সত্ত্বেও সবকিছু কেন জানি থমকে গেছে। তা আমাদের সেই থমকে থাকার মধ্য দিয়ে আমাদের মনের কথাগুলো বলতে হবে। হয়তো বা ভার্চুয়াল জগতে ইন্টারনেট সহজলভ্যতার কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু অনেক কথা আমরা বলতে পারছি। আবার যে কথাগুলো বলতে পারছি না, আমরা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে কিন্তু সেই কথাগুলো বলছি। এমন কিছু কথা যদি থেকে থাকে যে কথাগুলো আপনি বলতে চেয়েছিলেন কিন্তু বলা হয়ে ওঠেনি, যে কথাগুলো আপনি বলতে চান কিন্তু কোনো একটা অদৃশ্য বাধার কাছে আপনি আটকে গেছেন, সেই সব কথাগুলো ঝটপট করে আপনি কিন্তু আমাদেরকে লিখতে পারেন। আমাদের ফেসবুক পেজে যেখানে লাইভ স্ট্রিমিং চলছে আপনি সেখানে ঝটপট করে লিখতে পারেন। ইতিমধ্যেই আরো অনেক বন্ধু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। সাইফুল ইসলাম মিলন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আব্দুল্লাহ মাহমুদ যুক্ত হয়েছেন, দেখতে পাচ্ছি। এমডি শাকিল সরকার লিখেছে আমি কি যুক্ত হতে পেরেছি? অবশ্যই বন্ধু, না বন্ধু নয়, হ্যাঁ অবশ্যই বন্ধু, ছোট ভাই এবং সহকর্মী বলতে পারি তাকে, সে যে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। শাহাবুদ্দিন বলছে ভাই একটা গান হবে নাকি? হ্যাঁ অবশ্যই হবে না কেন, আপনি শুধু গানের কথা এবং শিল্পীর নামটি লিখে আমাকে জানান, আমি অবশ্যই আপনার পছন্দের গানটি শুনিয়ে দেবো। এই রাতে যে আপনি আমার সাথে যুক্ত হচ্ছেন আমি কিন্তু অনেক বেশি খুশি হয়েছি। সারাদিন কষ্ট করছেন, আগামীকাল কষ্ট করবেন, সকালে উঠে অফিসের কাজে দৌড়াবেন, এটা আমিও জানি। তো সব কিছু উপেক্ষা করে আপনি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমার সাথে যুক্ত হয়েছেন, রেডি পারমানেন্ট মনের বাক্স অনুষ্ঠানের সাথে যুক্ত হয়েছেন, এর জন্য কিন্তু আমি অনেক বেশি আপ্লুত হয়েছি। আপনারা যে পরপর মানে সময়ের সাথে সাথে যুক্ত হচ্ছেন, ইসরাফিল হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে শুনছেন দেখছেন একই সাথেই। অবশ্যই কোনো বন্ধু যদি মনের কথাগুলো লিখতে চান অবশ্যই ঝটপট করে লিখুন। এই হোম কোয়ারেন্টাইনের মধ্য দিয়ে আপনার দিনগুলো কিভাবে পার করছেন, বা আপনি কোন জায়গায় রয়েছেন, হয়তো বা কর্মস্থলে আটকা রয়েছেন, বাড়ি যেতে মন চাচ্ছে কিন্তু যেতে পারছে না, বাড়ির কোনো মানুষকে ভাই বোন আত্মীয় স্বজন বাবা মাকে কোনো কথা বলতে চান, ঝটপট করে কিন্তু আপনি রেডিও পারমানেন্ট ফেসবুক পেজে লাইভে লিখে দিতে পারেন। আমি আপনার হয়ে সেই কথাগুলো অবশ্যই জানিয়ে দিতে চাই। এই মতো শাকিল সরকার লিখেছে আপনার গলায় গান শুনতে চাই। ভাইরে, বন্ধুরে, সহকর্মীরে, আমি কোনো শিল্পী নয়, হয়তো বা বাথরুম সিঙ্গার হতে পারি, হয়তো বা মনের আনন্দে ভালো লাগা থেকে কিছু গান করি, যে গানের কোনো আগা মাথা নেই, কোনো স্বরলিপি নেই, কোনো সারেগামা পা ধা নেই সা কিছু নেই, তবুও কিন্তু আমি গেয়ে যাই হেড়ে গলায়। আমি জানি না আমার গান আপনাদের ভালো লাগে কিনা। তো আসলে গান শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করবো। আমি কোনো প্রফেশনাল গায়ক নয়, কিংবা আমি গানও শিখিনি কখনো বা গাইতেও পারি না। আমার একান্ত আপন ভালো লাগা থেকেই হয়তো দু একটি কলি গাই, আমি কোনো গান সম্পূর্ণ মুখস্থ রাখতে পারি না। এটাই হচ্ছে আমার অভ্যাস বা আমার সমস্যা, যেটা আপনি বলেন না কেন, যে আমি কোনো গান ঠিকঠাকভাবে মুখস্থ রাখতে পারি না। 2-1 কলি, যে কলিটা ভালো লাগে ঠিক সেই কলিটাই আমার মনে থাকে, সেই কলিটাই দেখা যাচ্ছে কখনো কখনো আনমনে আমি গেয়ে উঠি। তা চলুন, অনেক কথা হলো, অনেক গল্প হলো, একটি গান শুনে আসি। গান শুনলে কেমন হয়? গান শোনার পরে কিন্তু অবশ্যই আমাদের যে কাছে যে চিঠিগুলো এসেছে সেই চিঠিগুলো পড়তে চাই, আপনাদেরকে শোনাতে চাই, ঝটপট করে একটি গান শুনতে চাই। চলুন শুনে আসি সকলে মিলে একসাথে। গানটি শুনলে আশা করছি আপনাদের ভালো লাগবে। আসলে কি একলা জীবন অনেক সুখের হয়? আসলে কি একলা জীবন অনেক ভালো কাটে? আমি জানি না। যদি আপনার জানা থাকে আপনি কিন্তু ঝটপট করে আমাকে লিখতে পারেন। একাকী জীবন কতটা সুখের হয়, একাকী জীবন কতটা দুঃখের হয়। যারা ব্যাচেলর লাইফ জীবন যাপন করে তারাই কিন্তু জানে আসলে একলা জীবন কত কষ্টের। ঠিক আপনি কিন্তু বুঝতে পারছেন যে আপনার সঙ্গী ছাড়া আপনি কতটা অসহায়, কিংবা আপনার পরিবার ছাড়া আপনি কতটা অসহায় জীবন যাপন করছেন। ঠিক এই হোম কোয়ারেন্টাইনের মধ্যে সারাটা দিন চারিদিক আবদ্ধ হয়ে আছেন, সারাটা দিন ঘরের মধ্যে আছেন। এখনই কিন্তু আপনি আপনার সঙ্গীর অনুভবটা করতে পারছেন, আপনার পরিবারের অনুভবটা করতে পারছেন, আপনার বন্ধু বান্ধব আপনার জীবনে কতটা প্রয়োজন ছিল তাদের কিন্তু অনুভব করতে পারছেন। আসলে কিন্তু আমরা যতই বলি না কেন যে একলা জীবন অনেক সুখের হয়, আসলে কি একলা জীবন অনেক সুখের? একলা জীবন কি অনেক আনন্দের? একলা জীবনে কি অনেক কিছু পাওয়ার আছে? মনে হয়তো না। আমরা সামাজিক জীব, একটা কথা আছে, মানুষ সামাজিক জীব। মানুষ সঙ্গী ছাড়া মানুষ একাকী বসবাস করতে পারে না। যদি সেই জায়গা থেকে আমরা কথা বলি তাহলে এভাবেই আমাদেরকে বলতে হয়, সঙ্গী ছাড়া আমরা একটুও চলতে পারি না।
ভালোবাসার আদান প্রদান ছাড়া আমাদের জীবনে পূর্ণতা পায় না। হাতে হাত রেখে চোখে চোখ রেখে এক পথে চলার নামই তো জীবন, একসাথে পথে চলার নামই তো ভালোবাসা, একসাথে থাকার দৃঢ় প্রত্যয় মানেই তো সঙ্গী হয়ে থাকা, এটাই তো ভালোবাসা। অনেক অনেক বন্ধু কিন্তু আরো আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদের নামগুলো একটু পড়তে চাই। শাকিল সরকার আমাদেরকে শুনছেন, একটু আগে পড়েছি। শাহাবুদ্দিন তো গান শুনতে চেয়েছিলেন, শাকিল সরকার আমার গলায় গান শুনতে চেয়েছেন। শাকিল সরকার আবারও লিখেছেন ছাইয়া ছায়া গানটা গাও ভাই প্লিজ। গানটা অবশ্যই, গানের লিরিক্সগুলো আমার জানা নাই, আপনার যদি জানা থাকে আপনি চটপট করে লিখে আমাকে জানাতে পারেন। আমি অবশ্যই সেই লিরিক্স ধরেই বেসুরো গলায়, একবার হেড়ে গলায় গানটা ধরবো। শাহাবুদ্দিন বলছে বড় আপনার পছন্দের মতো একটা গান শোনান। আমার সব গানই পছন্দের। একটু আগে যে গানটা শোনালাম এই গানটাও হয়তো আপনার ভালো লেগেছে কিনা জানি না, তবে আমার কিছুটা হলো ভালো লাগে। এই যে একলা জীবন অনেক সুখের হয়, জানি না যে উপলব্ধির কোন জায়গা থেকে একলা জীবন অনেক সুখের হয়। যারা সঙ্গী সহ রয়েছেন বা তার পরিবারের সাথে জীবন যাপন করছেন তারাই হয়তো বা বলতে পারবেন যে আসলে একলা জীবন কতটা সুখের হয়। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় একলা জীবন হচ্ছে একটু বিরক্তিকর, ঘেন্না ধরে গেছে জীবনের প্রতি। অনেকটা দিন, অনেকটা বছর তো একাকি কাটিয়েছি, পরিবার ছাড়া কাটিয়েছি, মেসে জীবন যাপন করেছি, ব্যাচেলার লাইফ কাটিয়েছি। সেখানে কিন্তু অনুভব করতে শিখেছি আসলে পরিবারের সাথে থাকা কতটা প্রয়োজন। পরিবার মানে কিন্তু আপনার বউ কিংবা আপনার প্রেমিকা বলছি এমন কিন্তু নয়। পরিবার বলতে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন হতে পারে, সকলের সাথে থাকার একটা মজাই কিন্তু আলাদা। ঠিক তাই শাহাবুদ্দিন এই কথা বলছেন। ইব্রাহিম আমাদেরকে শুনছেন। ইসরাফিল হোসেন লিখেছেন এত বড় আকাশটাকে ভরলে জ্যোৎস্নাই, গানটা শোনাবে অবশ্যই, আমি চেষ্টা করবো আপনার পছন্দের গানটি শোনানোর জন্য। রেয়ান আলম যুক্ত হয়েছেন আমাদের সাথেই, দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেক অনেক বন্ধু কিন্তু যুক্ত হচ্ছেন সময়ের সাথে সাথে। ঠিক রাত 11টা পর্যন্ত থাকবো আমরা রেডি পারনের মনের বাক্স অনুষ্ঠান নিয়ে। কথা দিয়েছিলাম যে আমাদের কাছে অনেকগুলো চিঠি জমা আছে, সেই চিঠিগুলো আমি পড়বো, সেই চিঠিগুলো পড়ে আপনাদেরকে শোনাতে চাই। সেই চিঠির ভাষাগুলো যে আসলে কেমন, সঙ্গত কারণেই বা সংযত কারণে যেভাবেই বলি না কেন, আমাদের আজকের চিঠির ভাষাগুলো হয়ে গেছে একেবারেই করোনাকালীন। কোনো না কোনো কথার মধ্য দিয়ে করোনা কিন্তু ভেসে উঠেছে। কেননা মানুষ এখন তার প্রিয় মানুষটাকে খুব বেশি মিস করছে বা স্মরণ করছে। যেভাবে বলি না কেন এক জায়গায় এসে থেমে যাচ্ছে, প্রিয় মানুষটাকে মনে পড়ে যাচ্ছে। প্রিয় মানুষটাকে মনে করছেন, প্রিয় মানুষটাকে মনে করে অনেক কথা লিখছেন, বা ভালোবাসি এই কথাটা কিন্তু বলা হয়ে ওঠেনি। বা দেখা যাচ্ছে আপনি আপনার সহধর্মিনীর সাথে একসাথে আছেন অনেক বছর, দেখা যাচ্ছে 3-4 বছর 5 বছর কেটে গেছে, আপনারা একসাথে পরে বসবাস করছেন, এক ছাদের নিচে থাকছেন, কিন্তু এভাবেই দেখা হয়নি যে আপনার প্রিয় মানুষটাকে আপনাকে কতটুকু ভালোবাসে। কখনো বলা হয়নি যে আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন। এখন ঠিক এই হোম কোয়ারেন্টাইনের সময় বাসায় থাকছেন, তার প্রতিটি কাজ, তার প্রতিটি সময় আপনি উপলব্ধি করছেন বা দেখছেন বা বুঝে চলছেন। এখান থেকে ভালোবাসার বিনিময় হচ্ছে, তারপর বুঝতে পারছেন যে আসলেই তো সে আমার জন্য অনেক কষ্ট করে থাকে, আসলেই তো সে আমাকে অনেক বেশি ভালোবাসে। তাহলে কেন আমি বলবো না আমার ভালোবাসার কথাটি? হয়তো সরাসরি বলতে লজ্জাবোধ করছেন, তাই তো আমাদেরকে লিখে পাঠিয়েছেন বা লিখতে জানেন। চলুন ঝটপট করে আমরা প্রথম চিঠিটি পড়ে আসি। প্রথম চিঠিটি আমাদের কাছে লিখেছেন কবির কাঞ্চন, CEPZ থেকে, চট্টগ্রাম থেকে তিনি লিখেছেন। ঠিক তার সহধর্মিনীকে নিয়ে তিনি লিখেছেন। চলুন শুনে আসি। তিনি তার চিঠির শিরোনাম করেছেন তোমাকেই ভালোবাসি। কিভাবে ভালোবাসে সেই ভালোবাসার কথাগুলো আমাদেরকে শুনতে হবে। তার আগে জানিয়ে দিই, আপনারা অবশ্যই শুনতে হলে রেডিও পারমানের ফেসবুক পেজ এবং ভিজিট করতে পারেন sujan90.caster.fm এই ঠিকানা। এছাড়াও রেডিও পারমানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে 2-3 দিন পরে কিন্তু সেখানে আপলোড করা হবে, কিংবা আগামীকালও আপলোড করা হতে পারে, সেখান থেকে আপনি শুনে নিতে পারেন। তাই তো আপনাকে বলছি রেডিও পারমানের ফেসবুক পেজে একটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সহযোগিতা করতে পারেন। চলো সরাসরি চলে যাচ্ছি আমরা চিঠির কথায়, চিঠির ভাষায়। আসলে আমি চিঠির ভাষা বলতে চাই না, কলমের কালিতে কিংবা টাইপ করে লেখা একটা হৃদয়ের স্পন্দন, ভালো লাগা, ভালোবাসা। দেশ ছাপিয়ে বিশ্বজুড়ে লকডাউন চলছে, মানুষ বাঁচার জন্য ঘরের দিকে ছুটছে, ঘরের বাইরে মৃত্যুর মিছিল। সবার মতো আমিও এখন লকডাউনে আছি, মৃত্যুর ভয়ে ঘরের বাইরে একদমই বের হই না। আমার প্রাণপ্রিয় বউ প্রতিদিন আমাকে নিয়ে চিন্তায় থাকে। লকডাউনে পড়ে আমি এখন ঘরের দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করছি। এর আগে স্বাভাবিক জীবনে বউয়ের প্রতি আমার মনোযোগ ছিল সাধারণভাবেই, গভীর মনোযোগ কখনো ছিল না তার প্রতি আমার। সেদিন লক্ষ্য করলাম ওর চোখের নিচে হালকা কালো দাগ পড়েছে। নিশ্চিত করে বলতে পারি এই দাগ আমারই কারণে হয়েছে। মাত্র 25 বছর বয়স, দুহাতে ঘরের সব কাজ করে, আবার পাশাপাশি স্নাতকে পড়ছে, আর কদিন পরে অ্যাকাউন্টিং এর ফাইনাল ইয়ার শেষ করবে। পড়াশোনাতেও বেশ মনোযোগী, এ পর্যন্ত সব পরীক্ষায় প্রথম শ্রেণীর নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমাদের সংসারে এক পরীক্ষায়
আমাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে আছে। এতটুকু বয়সে সে একাই স্বামী, সন্তান, সংসার, নিজের পড়াশোনা সবকিছু সামলে নিচ্ছে। একটুও বিরক্ত হয় না। মন খারাপ হলে অসহায়ের মতো আমার চোখের দিকে তাকিয়ে থাকে। আমি কখনো ওকে ভালোভাবে বুঝতে চেষ্টা করিনি, শুধু উপার্জনের পেছনে দুর্বার ছুটেছি। লকডাউনে ওর সারাদিনের ব্যস্ততা আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আসলে আমার বউয়ের কাজের গুরুত্ব কোনো অংশে কম নয়। আমি যেমন ওদের জন্য সারাক্ষণ চিন্তা করি, ব্যস্ত থাকি, তেমনি আমার জন্য সে অনেক চিন্তা করে। লকডাউনে আমি ওকে বুঝতে শুরু করেছি, ওর ভালোবাসাকে সম্মান করতে শিখছি। এখন মাঝে মধ্যে বাজার আনতে আমাকে বাইরে বেরোতে হয়, তখন সে ছটফট করতে থাকে, আমার দিকে ছল্ল ছল্ল চোখ নিয়ে তাকিয়ে থাকি। আমি এখন তার এই চোখের ভাষা বুঝি। কাছে কাছে থাকতে পছন্দ করি, একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হই না। করোনা আমাকে বাস্তবতার মুখোমুখি করে দিয়েছে, একান্ত আপনজনকে চেনার সুযোগ করে দিয়েছে। আজকে এই রেডিও পার্বণের মাধ্যমে বলতে চাই বা আমার প্রিয়তমাকে জানাচ্ছি, প্রিয়তমা, তোমাকেই ভালোবাসি, আগের চেয়ে অনেক বেশি ভালোবাসি প্রিয়তমা, তোমাকেই। চমৎকার অভিব্যক্তি, চমৎকার একটা চিঠি ছিল। চিঠিটি যখন পড়ছিলাম তখন কেন জানি আমি অন্য জগতে হারিয়ে গেছি। ঠিক ভালোবাসার মানুষটিকে এভাবেই দেখা হচ্ছে এই কোয়ারেন্টাইন থেকে, হোম কোয়ারেন্টাইন থেকে। ঘরের মধ্যে আছেন, লক্ষ্য করছেন সেই মানুষটি আপনার জন্য কি কাজ করছে, সেই মানুষটি আপনার জন্য কত কষ্ট করছে, সেই মানুষটিকে প্রতি মুহূর্তে আপনি জেনে বুঝে ভালোবাসছেন। সেই মানুষটাকে আপনি অন্য সময় সাধারণভাবে ভালোবাসতেন, বাট এখন তাকে উপলব্ধি করছেন অন্তর থেকে, অন্তরের গভীর থেকে তাকে দেখছেন। তাই তো তার প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। হয়তোবা সরাসরি আপনি আপনার ভালোবাসার কথাটি বলতে পারেননি, রেডিও পার্বণকে খুঁজে নিয়েছেন, বেছে নিয়েছেন, ইমেইলের মাধ্যমে জানিয়েছেন আপনার ভালোবাসার কথা। ঠিক আপনার প্রিয়তমা যদি আজকে শুনে থাকে, বলে দিচ্ছি আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন। কবির কাঞ্চনের সহধর্মী যদি আমাদেরকে শুনে থাকেন, আমি কবির কাঞ্চনের হয়ে বলে দিচ্ছি, কবির কাঞ্চন আপনাকে অনেক বেশি ভালোবাসে, আগের থেকেও বেশি। সাধারণভাবে ভালোবাসতো, কিন্তু এখনের ভালোবাসা আপনাকে জেনে বুঝে একেবারে মন খুলে বলছে আমি তোমাকেই ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। ঠিক তাই, ভালোবাসাগুলো এরকমই। আসলে আমরা একটা কথা আছে যে সময় থাকতে সময়ের মূল্য কখনো বুঝি না। আমার ভালোবাসার মানুষটিকে যে আমাকে নিরন্তর কষ্ট করে যাচ্ছে, আমাকে ভালোবেসে যাচ্ছে, আমি তার ভালোবাসা গুরুত্ব দেইনি, কিন্তু এখন ঠিকঠাক বুঝতে পারছি সে আমাকে কতটুকু ভালোবাসে। তাই তো তার সেই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই, তার চোখে চোখ রেখে বলতে চাই আমি তোমাকেই ভালোবাসি প্রিয়তমা। ঝটপট করে দ্বিতীয় চিঠিতে আমরা চোখ বোলাতে চাই। দ্বিতীয় চিঠিটি আমাদের কাছে লিখেছেন প্রবাসী একজন বন্ধু। তিনি নাম লেখেননি কোন দেশে আছেন, সেই দেশের নামটি উল্লেখ করতে চাননি, তবে তার নিজের নামটি লিখেছেন সেলিম। সেলিম লিখেছেন প্রবাসী থেকে ভালোবাসার দূরত্ব শিরোনামের কথা তিনি আমাদেরকে বলছেন বা লিখেছেন। চলুন তার চিঠির ভাষা কেমন আছে, কেমন তার চিঠির ভাষা সেটি শুনে আসি। অনেকদিন তোদের সঙ্গে দেখা নেই, আশা করি তোরা ভালো আছিস। পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, কিভাবে কোথায় কেমন করে থাকতে হয় সেটাও বলে দেয়। এই প্রথম করোনা পরিস্থিতির কারণে লম্বা সময় তোদের সঙ্গে দেখা নেই, বিশেষ করে আমার অ্যাঙ্গেল আর আমাদের জাতীয় মামার সাথে দেখা না হওয়াটা সময়টা আরো বেশি লম্বা। বাড়িতে যখন সবাই থাকতাম তখন ঘোরাঘুরি, খেলাধুলা, জিলাপি খাওয়া এসব খুব কমই মিস হতো। যখন একসঙ্গে থাকতাম তখন কত ধরনের কথা হতো আমাদের। এখন কেন যেন দূরে থাকাতে তোদের কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, কিন্তু আমার সবসময় মনে হয় তোরা আমার পাশে আছিস। হয়তো এটাই তোদের প্রতি আমার ভালোবাসা। ভালো থাকিস সবাই, সাবধানে থাকিস, তোদেরকে খুব খুব মনে পড়ছে। ঠিক তাই, প্রিয় মানুষগুলোর সাথে থাকলে কেন জানি তাদেরকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় না, যখন দূরে চলে যায় তখন তাদেরকে অনেক বেশি মনে পড়ে যায়। এই যে কথাগুলো একটু আগে বলছিলেন, যে কথাগুলো একটু আগেই শেয়ার করেছেন, যে যখন একসাথে থাকতাম, কাছাকাছি থাকতাম, তখন ঘোরাঘুরি, খেলাধুলা, জিলাপি খাওয়া, কখনোই কিন্তু এগুলো মিস হতো না, কখনোই কিন্তু হাতছাড়া করতে চাইতাম না এই সুযোগগুলো। সবসময় একসাথে মিলেই এই কাজগুলো করেছি, সবসময় একসাথে মিলেই এই খাওয়া দাওয়াগুলো করেছি, আনন্দ করেছি। এখন অনেক দূরে আছি তোদের ছেড়ে, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, কেন জানি তোদেরকে আর মনে পড়ে না। তবুও মাঝে মাঝে স্মৃতি হাতে রেখে তোদেরকেই খুঁজে পাই, তোদের সাথে কাটানো সেই সময়গুলো মনে করতে পারি। এটাই তো ভালোবাসা, এটাই তো তোদের প্রতি আমার ভালো লাগা।
ইসরাফিল হোসেন আমাদের কাছে একটি গান শুনতে চেয়েছিলেন, সেই গানটি আমরা শুনতে চাই। সেই গানটি আমরা ইসরাফিল হোসেনকে শোনাতে চাই। যদি ইসরাফিল হোসেন আমাদের সাথে থেকে থাকে, অবশ্যই তার পছন্দের গানটি শুনে দিয়ে তার মনটা ভালো করে দেওয়ার চেষ্টা আমরা করছি। চলুন শুনে আসি ইসরাফিল হোসেনের গানটি গাওয়া এত বড় আকাশটাকে, অরুন্ধতী রয়ের কণ্ঠে। এই গানটি চমৎকার একটি গান, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আর আপনাদের ভালো লাগলেই সেখানে কিন্তু আমার সার্থকতা। ইসরাফিল হোসেন, আপনি আশা করছি আমাদের সাথেই আছেন। এত বড় আকাশটাকে ওরলে জ্যোৎস্নায়, বহু চাঁদ আজ তোমার বোঝা দেয়। আপনি চাঁদকে বুঝতে চান? তাহলে ঠিক চাঁদনি রাতে বারান্দায় দাঁড়িয়ে ওই চাঁদের সাথে কথোপকথনে কথা বলুন, মনের ভাব প্রকাশ করুন চাঁদের কাছে। তাহলে অবশ্যই চাঁদ হয়তো আপনার মনের কথাটি বুঝবে। চাঁদ হয়তো অপেক্ষায় রয়েছে আপনি কখন আপনার মনের কথাটি খুলে বলবেন, সে অপেক্ষায়। চাঁদ নিজেকে চেনাতে চায়, আপনি চিনতে চান। চাঁদের জ্যোৎস্নায় আপনি ভরে দেবেন পুরো আকাশটা। ঠিক তাই, ওই চাঁদ কল করবে আপনার ভালোবাসার মানুষটিকে। আপনি বলে দিন আপনার ভালোবাসার কথাগুলো। আপনার ভালোবাসার মানুষটিকে আপনি একটু চিনে নিন মন থেকে, গভীরভাবে ভালোবাসুন, ভালোবাসার অভ্যাস করে তুলুন। দেখবেন আপনার চলার পথ অনেক বেশি সুগম হবে, আপনার চলার পথ অনেক বেশি মসৃণ হবে, আপনার চলার পথ অনেক বেশি ভালো লাগার তৈরি হবে। তাই তো বলছি, চাঁদ রূপে যে ভালোবাসার মানুষটিকে আপনি আপনার চিনতে চান বা জ্যোৎস্নায় ভরিয়ে দিতে চান, সেই মানুষটিকে আমি বলছি একেবারে মন থেকে ভালোবাসুন। দেখবেন একসময় সেই চাঁদ আপনার কথা শুনবে, সেই চাঁদ আপনার ভালোবাসাটাকে সাড়া দেবে। ছটফট করে আরো কয়েকটা চিঠি আছে, সেই চিঠিটি আমরা পড়তে চাই। তবে তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতিতেও যেতে হবে, কেননা আমাদের আজকের অনুষ্ঠানটি স্পন্সর করছে চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস আপনার যাত্রাপথের বিশ্বস্ত বন্ধু। চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাই, তারপর আবারও ফিরে আসবো রেডি পার্বনে। তাই তো আপনাকে বলছি স্টেডিয়াম রেডি পার্বন, কোথাও যাবেন না। পার্বণ, রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে। মনের জমে থাকা সব কথাগুলো খুলে দিন ঝাঁপি খুলে। গল্পের ঝাঁপি শুনুন ঠিক সোমবার রাত 10টায়, এবং কফি আড্ডায় সকাল রয়েছে সকাল 8:45 প্রতি শুক্রবার। এইসব অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে এবং ভিজিট করুন ওয়েবসাইটে। পার্বণ, রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র সঙ্গী। যুক্ত থাকুন রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ, রেডিও পার্বণ শুনুন। রেডিও পার্বণ আপনার বিনোদনের একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। রেডিও পার্বণ অবসরে শুনতে পারেন রেডিও পার্বণ। রেডিও পার্বণ শুনুন প্রতি বুধবার রাত 10টায় মনের বাক্স অনুষ্ঠানে, এবং সোমবারে রয়েছে গল্পের ঝাঁপি। প্রতি শুক্রবার সকাল 8:45 রয়েছে কফি আড্ডায় সকাল। এই সকল অনুষ্ঠান শুনতে যুক্ত থাকুন রেডিও পার্বণের ফেসবুক পেজে। আপনি কি যে কোনো অনুষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন বানাতে চান? তাহলে আর দেরি কেন, আজই যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অফিসে। অত্যাধুনিক সাউন্ড রেকর্ডার, পেশাদার শিল্পীদের দ্বারা মানসম্মতভাবে যে কোনো বিজ্ঞাপন ও প্রচার অডিও রেকর্ড করা হয়। যোগাযোগ করুন চরকি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, নুননগর বাজার, শ্যামনগর, সাতক্ষীরা। নুননগর অগ্রণী ব্যাংকের উত্তর পাশে। মোবাইল নাম্বার 0167071867 স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। স্বল্প খরচে বিজ্ঞাপন বানান, ব্যবসায়ের প্রসার ঘটান। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এলাম রেডিও পার্বণের মনের বাক্স অনুষ্ঠান নিয়ে। আপনাদেরকে বলছি যে যেখান থেকে যুক্ত হচ্ছেন অবশ্যই জানিয়ে দিন আপনার মনের কথাগুলো এবং বলে দিন আপনি কোন জায়গা থেকে আমাদেরকে শুনছেন। মনের বাক্স অনুষ্ঠান প্রতি বুধবার রাত 10টায় হাজির হয়ে যায় সুজন, কিন্তু আপনাদের সাথে থাকে ঠিক রাত 11টা পর্যন্ত, পুরো একটি ঘন্টা আপনার মনের কথাবার্তাগুলো বলার চেষ্টা করে। একসাথে আপনার পছন্দের কিছু গান যদি থেকে থাকে, আপনি যদি কোনো গান শুনতে অনুরোধ করেন, সেই গানগুলো সুজন বাজানোর চেষ্টা করে। এছাড়াও কিন্তু আপনি যদি পছন্দের কোনো গান শুনতে না চান, তাহলে সুজনের কিন্তু পছন্দের কিছু গান রয়েছে তালিকায় থেকে থাকে, সেই গানগুলো কিন্তু আপনি অবশ্যই শুনতে পাবেন। ঝটপট করে আমরা আবারও আমাদের মনের বাক্স অনুষ্ঠানের চিঠিতে যোগ দিতে চাই। এবারের চিঠিটি আমাদের কাছে লিখেছেন আদি উল্লাপাড়া, সিরাজগঞ্জ থেকে। তিনি অবশ্যই অনেক 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 দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে লিখেছেন, আমরা দেখতে পাচ্ছি। চলুন তার লেখা চিঠিটি আমরা একটু পড়ে আসি। তিনি চিঠির শিরোনাম করেছেন বলা হয়নি মনের কথা। কি বলতে পারেননি তিনি, শুনতে হবে। শুনতে হলে থাকতে হবে রেডিও পার্বণের সাথেই। চলুন সরাসরি চিঠি পড়ছি। তোমাকে প্রথমবার দেখেছিলাম বৈশাখী মেলায়, এরপর কেন জানি না বারবার শুধু তোমাকে দেখছিলাম। তোমার চোখ যে এত মায়াবী এমন আগে কখনো দেখিনি। এমন সময় ভিড়ের মধ্যে হারিয়ে ফেললাম তোমায়, এরপর তোমাকে অনেক খুঁজেও পাইনি। কিছুদিন পরে আমি ট্রান্সফার হয়ে অন্য স্কুলে ভর্তি হই। এসে দেখি তুমি আমার ক্লাসমেট। আমি খুব খুশি হই।
তবে এই খুশি বেশি সময় ছিল না আমার, কারণ জানতে বেশি দেরি হয়নি তুমি ছিলে আমার ক্লাসের টপার, যেখানে আমি ছিলাম লুজার। আমি লুজার বলে তুমি আমার সঙ্গে কথা বলতে না, এজন্য বলতে পারিনি মনের কথাটি। শুনেছি তুমি নাকি ভার্সিটিতে আছো। আমি এই লুজার এখন উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাওয়ার চিন্তা করছি। আমি জানি তুমি রেডিও শুনতে পছন্দ করো, তাই হয়তোবা রেডিও পার্বণ তুমি শুনতে পারো, তাই রেডিও পার্বণের মাধ্যমে জানালাম আমি আমার মনের কথা। মনে পড়ে আমাকে? মনে পড়ে কি নাসিমা আমাকে? ঠিক তার ভালো লাগার মানুষটির কথা কিন্তু শেষে এসে ব্যক্ত করেছেন। আদি উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে চমৎকার করে এভাবেই তার ভালো লাগার কথাটি আমাদের কাছে প্রকাশ করেছেন, লিখেছেন তার ভালোবাসার মানুষটিকে। তিনি আশা করেছেন ওই মানুষটি দুদিন পরে কিংবা এক সপ্তাহ পরে আমাদের ছেড়ে চলে যাবে, তাহলে আমার মন উজাড় করে দিতে ভালোবাসতাম। তার জন্য যে কথাগুলো জমা আছে আমাদের হৃদয়ের মণিকোঠায়, সেই কথাগুলো অকপটে বলে দিতাম। কিন্তু আমরা পারি না, আমরা বুঝে উঠতে পারি না, আমরা বলতে পারি না। ওই যে বলছিলাম প্রথম থেকে কোনো একটা অদৃশ্য বাধার কাছে আমরা সবসময়ের জন্য হার মেনে যাই। সেই অদৃশ্য বাধা আমাদের সামনে এসে দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকে। চলুন এবার মায়েদের নিয়ে লেখা একটা চিঠি পড়ে আসি। লিখেছেন গোলাম রাব্বানি, কাপাসিয়া গাজীপুর থেকে লিখেছেন তিনি। ভালো থাকুন মায়েরা, এই শিরোনামে তিনি আমাদের কাছে লিখেছেন। মা কি একাধিক থাকতে পারে? আমার আছে। একজন আমাকে গর্ভে ধরেছেন, পরম স্নেহে লালন করেছেন, অন্যজনকে মা করে সৃষ্টিকর্তা পাঠিয়েছেন, যিনি আমার সব সৃজনশীল কাজের প্রেরণা। আরো দুজন আছে যারা মায়েদের প্রতিনিধি হয়ে পাশে থাকে, তাদেরকে নিয়মিত মা ডাকতে হয়। এরা আমার দুই মেয়ে, একজন ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অন্যজন বয়স সবেমাত্র 7 মাস। মায়েরা একজন থাকেন অজপাড়া গায়ে, অন্যজন ব্যস্ত রাজধানীতে, আমি পরিবার নিয়ে জেলা শহরে। করোনার এই বিপন্ন সময়ে মায়েদের সঙ্গে বেশ কিছুদিন দেখা নেই, যদিও ফোনে কথাবার্তা বিনিময় হয়, তবুও অজানা অস্বস্তিতে মনটা ছটফট করে। বিচলিত হই, স্রষ্টার কাছে প্রার্থনা করি তিনি যেন মায়েদের ভালো রাখেন। জগতের সব মা ভালো থাকুক, শুভেচ্ছা অবিরাম। মায়েদের নিয়ে কোনো কথা আমি বলতে চাই না, মায়েদের নিয়ে কোনো কথা বলা আমার হয়ে ওঠে না, বা মায়েদের নিয়ে কথা বলতে গেলে চোখ ছলছলক হয়ে যায় ওঠে, বা চোখ বেয়ে দুটোটা পানি অস্ত্র ঝরে পড়তে পারে। তাই তো মায়েদের নিয়ে কথা আমি বলতে চাইনি। আমরা আরো একটি চিঠি পড়তে চাই, যেহেতু আমাদের সময় একেবারেই প্রান্ত সীমার দিকে, 11টা ছুঁই অর্থাৎ 10:48 এই মুহূর্তে আর 12 মিনিট সময় আছে। তার মধ্যে আমাদের এখনো 4টা চিঠি পড়তে হবে, তো ঝটপট করে আমরা আরো একটি চিঠি পড়তে চাই। আমাদের কাছে লিখেছেন মোহাম্মদ হাফিজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি লিখেছেন, কবে তোমার দেখা পাবো প্রিয় জানু। বুঝতে পারছেন, প্রিয় মানুষটার কাছে লিখেছে, ভালোবাসার মানুষের কাছে লিখেছে। চলুন ঝটপট করে তার চিঠিটি আমরা একটু পড়ে আসি। এই তো কয়েকদিন হলো তোমার আমার কথা,
আমরা একে অপরকে কখনো দেখিনি। আমি শুধু তোমার একটি ছবি দেখেছি, আমার কাছে সেই তুমি। তোমার ছবি যে আমার মনে এতটা কঠিন দাগ কাটবে, এতটা গভীর ক্ষতের সৃষ্টি করবে, বুঝতে পারিনি। তোমাকে দেখার পর বুঝতে পারলাম আমি অসম্পূর্ণ তুমি ছাড়া এই অপূর্ণতা কখনো পূরণ হওয়ার নয়। একমাত্র তুমি পারো এটা পূর্ণ করতে। এসো চলে যায় দূর পাহাড়ে, যেখানে আমি আর তুমি। হৃদয়ের সবটুকু দিয়ে তোমার কাছে মিনতি করছি, তোমার মন আর আমাদের মধ্যকার ভালোবাসার সবটুকু আমাকে জানতে দিও। ভালোবাসা কি তা জানতে পেরেছি তোমার জন্য। একজনকে না দেখে, স্পর্শ না করে যে এত ভালোবাসা যায়, হয়তো তুমি না হলে বুঝতামই না। আমি ভাবছি কবে তোমার দেখা পাবো। তুমি ভাবছো আমি যদি তোমাকে দেখতে গিয়ে বিষাক্ত করোনা হচ্ছে বলে মারা যাই, তাই তুমি হাজার অতৃপ্তির মাঝেও বলছো আমি যেন তোমার দেখার নেশায় ডুবে না যাই। আমি হয়তো তোমার এই ভালোবাসার প্রতিদান এক জীবনেও দিতে পারবো না, তাই আমি আর এক জীবনেও তোমাকে চাই। হাফিজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন, কি গভীর ভালোবাসা, কি ফুটান্ত তাজা গোলাপের মতো টকবক করছে ভালোবাসাটুকু। আহ, অপূর্ব এক ভালোবাসার গন্ধ পেলাম, অপূর্ব এক ভালোবাসার স্বাদ পেলাম। প্রত্যেকটা মানুষের জীবনে এভাবেই ভালোবাসাগুলো ভরিয়ে তুলুক তার সৌরভ দিয়ে। এভাবেই প্রত্যেকটা মানুষের চারিপাশ ঘিরে থাকুক তার ভালোবাসার মানুষের ভালোবাসা। ছড়িয়ে ছিটিয়ে থাকুক আনাচে কানাচে ঘরের দেওয়ালের চারপাশে ভালোবাসা, ভালো লাগা, অনুভূতি, নট আবেগ। আবেগ নয়, প্রকৃত ভালোবাসাই ছড়িয়ে ছিটিয়ে আপনাকে ঘিরে রাখুক, সেই প্রত্যাশা সবসময় জন্য আমরা করে থাকি, করছি। ঝটপট করে একটা গান শুনে আসতে চাই, তারপর আবার কথা বলতে চাই। চলুন শুনে আসি অরিজিৎ সিং এর কণ্ঠে এবারে গানটি। চমৎকার একটি গান শুনছিলাম অরিজিৎ সিং এর কণ্ঠে। গান শুনতে শুনতে একেবারে কিন্তু প্রান্ত সময় পৌঁছে গেছে। আমাদের কাছে অনেকগুলো বন্ধু যুক্ত হয়েছেন বা অনেকগুলো কমেন্টস রয়েছে, আমরা সেগুলো একটু চোখ বোলাতে চাই, তারপর একেবারেই বিদায় নেব আপনাদের কাছ থেকে। একটি গানের অনুরোধ রয়েছে, সেই গানটি শুনতে শুনতে আমরা কিন্তু অবশ্যই বিদায় নেব। হ্যাঁ, কোন কোন বন্ধু আমাদের সাথে শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন? রেহান আলম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সাগর খান আমাদেরকে শুনছেন, রাইহান যুক্ত হয়েছেন আমাদের সাথে, রিফাত চয়ন যুক্ত হয়েছেন, আবু হানিফ যুক্ত হয়েছেন, রিয়াজ আহমেদ আমাদেরকে শুনছেন, জাকির হোসেন শুনছেন আমাদেরকে, এমনি নাজমুল হোসেন শুনছেন, সাগর খান বলছেন আমার সারাটা দিন মেঘলা আকাশ, গানটা শুনতে চাই, আলো আলো তাহসান, ধ্রুব তারা, এসআই টুটুল। আমি জানি না কোন গানটি আপনি শুনতে চান, তবে আপনার পছন্দের যে কোনো একটি গান আমি শোনাবো আপনাকে অবশ্যই। আশা করছি আপনি সাথে থাকবেন। তবে আমার হাতে ঝটপট করে দুটো চিঠি আছে, সেই চিঠি দুটো পড়তে চাই, পড়ার পরেই কিছু কথা বলবো, তারপর আপনার গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। আশা করছি সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকবেন। ঝটপট করে আমরা চিঠিতে একটু চোখ বোলাতে চাই। আসলে চিঠিগুলো অনেক ভালোবাসা দিয়ে লেখা হয়, তো এই কারণে চিঠিগুলো আমরা একটু এড়িয়ে যেতে পারি না, আমাদেরকে চিঠি সবগুলো একটু পড়তে হয়। আর আমিও একটু ভালোবাসার কাঙাল, মানুষের ভালোবাসার কথাগুলো জানতে চাই, এই জন্য সেই ভালোবাসার কথাগুলো জেনে নেই তাদের চিঠি পড়ে। তো আসলেই সময় স্বল্পতার কারণে ঝটপট করে আমরা চিঠিগুলো পড়তে চাই। আমাদের কাছে লিখেছেন মোহাম্মদ আফসারুল আলম, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন তার মামার কাছে, তার মামা একজন সৈনিক, সেনাবাহিনীতে চাকরি করেন। সেই কথাটা তিনি এখানে উল্লেখ করে লিখেছেন যে সবাই যখন করোনার ভয়ে ঘরে, তখন তুমি দেশের জন্য বাইরে। স্ত্রী, ছেলে মেয়ে, মা বোন সবার ভালোবাসা তুচ্ছ করে তুমি দেশের ভালোবাসা উদ্ভাসিত। আমি জানি দেশও কখনো তোমাকে ঠকাবে না, কারণ দেশের আরেক নামই তো মায়া, দেশের আরেক নামই তো মা। সাবার সেনানিবাসে তোমার করোনা কালের দিনগুলি ভালো কাটুক, প্রভুর কাছে এই দোয়া করি, ভালো থেকো মামা। ভাগ্নে লিখেছে মামার কাছে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে। এভাবেই মামার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। মামা দেশের জন্য কষ্ট করছে, দেশের এই সংকটময় পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে কাজ করছে। সেই মামাকে তো এরকম একটি শুভকামনা জানানো যায়। রেডিও পার্বণের পক্ষ থেকে আফসারুলের মামার জন্য রয়েছে স্যালুট, অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। আপনি এই সংকটময় পরিস্থিতিতে দেশের জন্য কাজ করবেন, মানুষের জন্য কাজ করবেন, সবকিছু পেরিয়ে আপনি ভালো থাকবেন সেই প্রত্যাশা করছি। রেডিও পার্বণ। আরেকটি চিঠি আছে, সিঙ্গাপুর থেকে লিখেছেন হৃদয়, লিখেছেন আমার মনে কেবলই তুমি। তার ভালোবাসার মানুষটাকে উল্লেখ করে তিনি লিখেছেন, আমরা ঝটপট করে পড়তে চাই, তুমি ভালো আছো তো? এই লকডাউনে শুনেছি সবাই শহর ছেড়েছে, ফিরে যাচ্ছে গ্রামে। আচ্ছা, তাহলে তুমিও কি ফিরেছ? দেখো কি কাণ্ড, তুমি এলে আর আমি কিনা দূর প্রবাসে বসে আছি, তাও হোম কোয়ারেন্টাইনে। তুমি জানো নিশ্চয়ই এই করোনার জন্য পুরো পৃথিবী আজ অসুখে ভুগছে। আমিও এর বাইরে নয়, আমি বদ্ধ জীবনে। দেখো কি অবাক কাণ্ড, বদ্ধ জীবনে তোমাকে মনে পড়ে গেল।
একেই তো বলে জাতে মাতাল তালে ঠিক। সেই যে ছোট্ট তুমি গ্রাম ছেড়েছো 5 বছর, 7 বছর, 10 বছর, এতগুলো বছর পরেও তোমার দেখার পেলাম না। তুমি শহরে আছো, শহরে বড় বড় মানুষ থাকে, টাকাওয়ালারা থাকে। আমি বাবু অতি সহজ সরল মানুষ, তাই তোমাকে দেখার ইচ্ছে হলেও শহরে যাই। ভেবেছিলাম তুমি তো আসবেই, কই তুমি তো আর এলে না। এই শোনো, তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছো? সত্যি জানতে ইচ্ছে করছে। ওপার বাংলা শিল্পী মান্নাদের গানটি তোমাকে দেখিতে পাই, ওপার বাংলা শিল্পী মান্নাদের গানটিতে আমি তোমাকেই দেখিতে পাই। এই একটা গান কত কিছু মনে করিয়ে দেয়, বিশেষ করে তোমাকে মনে করিয়ে দেয় সেই ছোট্ট তুমি কাঁধে বই নিয়ে স্কুলে যেতে, আমাকে আমাকে দেখে না দেখার ছলে চলে যেতে। আমি পিছু নিলে বলতে, পুকুর ঘাটের পাশে যে কুমড়ো গাছটা আছে ওই গাছের গোড়াতে তোমার জন্য রেখে এসেছি। আমি খোঁজ নিয়ে দেখি লাল রক্ত জমা, আমি খোঁজ নিয়ে দেখি লাল রক্ত জমা। সঙ্গে একটা চিঠি হাতে নিয়ে মনে হতো পৃথিবীর সেরা উপহারটা পেলাম। আচ্ছা, তুমি যদি এই লকডাউনে গ্রামে গিয়ে থাকো, একবার কি সেই পুকুর ঘাটে গিয়েছিলে? একবারও কি তোমার মন সেই অতীতে ফিরে যায়নি? নাকি সবকিছু শহরের সেই দালান কোঠা নির্মাণের সময় ইট সিমেন্টের ভেতরে ঢেকে দিয়েছ? আচ্ছা, তোমার কি একবার ওই ব্রিজে যেতে ইচ্ছে হয়নি, যেখানে তুমি হংসের পায়ের সঙ্গে হেঁটে যেতে আর আমি ব্রিজের রেলিং এ হেলান দিয়ে তোমার সঙ্গে কথা বলতাম? মাঝে মধ্যে তুমিও রেলিং এ হেলান দিয়ে কথা বলতে। সেই ব্রিজটি আজ অসহায় হয়ে গেছে। আমি প্রবাসে আসার আগে দেখেছি ব্রিজের এক পাশের একটা রেলিং ভেঙে নিচে ঝুলে আছে। এখন নাকি পাশেরটাও ভেঙে ঝুলে আছে। তুমি নেই, আমি নেই। মনে হয় রোমিও জুলিয়েটের প্রেমহীন এই রেলিং দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিল না, তাই অভিমানে ঝুলে আছে। দেখেছো, এই করোনার দিনে মানব জাতির মনে বেঁচে থাকার চিন্তা নিরন্তরই কাজ করে। আর আমার মনে কেবল তুমি, হে প্রিয়সী, তুমি আছো। তুমি আছো তো ভালো, ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। সিঙ্গাপুর থেকে হৃদয় লিখেছেন, তার ছোট্টবেলার কিছু ঘটনা লিখেছেন। নস্টালজিয়া হয়ে যেতে হয় ছোটবেলার ঘটনাগুলো পড়তে গেলে। আসলে অনেক বেশি আবেগপ্রবণ হতে হয় ছোটবেলার কথাগুলো মনে হলে। আর যদি সেই ছোটবেলার স্মৃতিটা ভালোবাসার হয়ে থাকে, তাহলে তার কোনো কথাই নেই, ফিরে যেতে ইচ্ছে করে বারবার। হয়তোবা সময়ের পিঠে চড়ে আমরা সেই সেই সময়টাতে ফিরে যেতে পারবো না, তবুও তো একটু স্মৃতি রোমন্থন করতে পারি। একেবারে সময় শেষে বিদায় নিতে হবে আমাদেরকে। তবে একজন শ্রোতা দর্শকের অনুরোধ ছিল একটি গান শোনার জন্য। অবশ্যই আমরা শোনাবো। আমার সারাটা দিন মেঘলা আকাশ, সেই গানটি শোনাতে চাই। সাগর খান আমাদের কাছে শুনতে চেয়েছিলেন, আশা করছি আপনি আমার সাথে আছেন। তবে গানটি শুনবো, শুনতে শুনতে আমরা বিদায় নেব। বিদায় নেওয়ার আগে যে কথাগুলো বলতে চাই, সেই কথাগুলো বলতে চাই। আসুন, ভালোবাসি কাছের মানুষটিকে, সময় দিই প্রিয় মানুষটিকে, পরিবারকে। তবেই না হয় বুঝতে পারবো আমার কাছের মানুষটিকে আমাকে কতটা ভালোবাসে, আমার কতটা আপন, কতটা প্রিয়। এই সংকটময় সময়গুলো পেরিয়ে আমাদের আলো ফুটবেই। আবার সবুজ পৃথিবীতে আমরা হাসি ঠাট্টায় মেতে উঠবো। আবারও ক্যাম্পাসে দেখা হবে, আবারও চায়ের দোকানে আড্ডা হবে, আবারও হাতে হাত রেখে হুড়তোলা রিক্সায় চড়বো, আবারও কথা হবে পার্কে গাছের নিচে, চোখে চোখ রেখে, হাতে হাত রেখে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সংকটময় সময়গুলো পেরিয়ে যাক। সবাই সচেতন থাকুন, সচেতন রাখুন পরিবারকে। ভালো কাটুক আপনার সমস্ত দিন, সমস্ত বছর। কথা হবে ঠিক আগামী বুধবার রাত 10টায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। টাটা, বাবাই, শুভ রাত্রি। তবে হ্যাঁ, বিদায় নেওয়ার আগে সেই গানটি, আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম।